হঠাৎ করে দুজন মিলে না বলেই চলে আসলো আমাদের বাড়িতে। আর আমাদের আজকে বেরোনোর কথা ছিল, কিন্তু তীর্থ শরীর খারাপের জন্য প্ল্যানটা ক্যানসেল হয়ে যায়। কিন্তু আমরা তো ভাবতেও পারিনি যে ওরা আসবে। কারণ ওরা আমাদেরকে বলল যে, "দেখো, আমরা এখন পড়াতে এসেছি, তাহলে আজকে আর যাব না।" আমরা বললাম, "ঠিক আছে, কোনো অসুবিধা নেই।" তো হঠাৎ করে সুস্মিতা ফোন করে আর বলে কি, "বাড়ির নিচে গেটটা খোলো।" আর আমি তখন ভিডিও এডিটিং করছিলাম। তো যাই হোক, ওরা যখন এসে গেছে ভালোই হয়েছে। আর ওরা সাথে করে মিয়ামরের থেকে আমাদের পছন্দের কেক এনেছিল, যেটা দেখে আমি আর তীর্থ খুব খুশি হয়েছিলাম যে ওদের দুজনের মনে আছে যে আমরা কি ফ্লেভারটা পছন্দ করি। কারণ আমরা তো আগে প্রায়ই বাইরে বেরোতাম, এখন তো আর সব আলাদা আলাদা, সেই কারণে একসাথে বেরোনো হয় না। এখন শুধুমাত্র সুস্মিতা সংযুক্তা এখানেই আছে, তাই ওরা দুজন ঘুরে বেড়ায়, আমি আর তীর্থ দুবাইয়ে থাকি। আর আমাদের বাকি দুই রত্ন দীপার্ঘ আর বাপ্তু ওরা থাকে জাপানে। তো জানি না আবার আমরা ছজন কবে একসাথে হব। তো এখন আমরা চারজন একসাথেই আছি। আর খুব ভালো লাগলো যে ওরা মনে রেখেছে আমাদের পছন্দ অপছন্দগুলো। মনে রাখার রিজনও আছে, কারণ ওরা দুজনেই সিঙ্গেল। ওই আর কি। তো ওদের কোনোদিনও ছেলে জুটবে না আমার মনে হয়। তো সেই কারণে বন্ধুদের খেয়াল ওরা রাখতে পারে। বন্ধুদের পছন্দ অপছন্দগুলো মনে আছে। যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে মনে রাখতে পারতো না। আর অতটা আমরা হচ্ছে যে প্রায়োরিটি পেতামও না। তো খেতে খেতে অনেক মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে। তো এখন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। তো তাই আমরা এখানে ওয়াইফাই ক্যাফে থেকে খাবার অর্ডার করেছি। তো খাবারটা আসার অপেক্ষা। ততক্ষণে দেখো সুস্মিতা বলছে যতক্ষণে খাবার আসে ততক্ষণে একটু হজম করে নিই। তাই ও নাচ করা শুরু করে দেয়। আর ও খুশিতে আনন্দে মানে পাগল হয়ে যাচ্ছে আমাদেরকে দেখে। তাই চলো, যতক্ষণে আমাদের খাবারটা আসছে ততক্ষণ তোমরা আমাদের ডান্সটা দেখে একটু এনজয় করো। এখানে এখন সুস্মিতা নাচ করছে, সংযুক্তা দেখছে, তীর্থ ওখানে চেঞ্জ করছে, আমি এখানে ব্যাগ গুছাচ্ছি মেদিনীপুর যাওয়ার জন্য। তো যাই হোক, অনেক নাচানাচি করলাম। তারপরে আমাদের খাবারও চলে আসলো। আর দেখো, খাওয়ার আসার সাথে সাথেই সুস্মিতা হামলে পড়েছে। আর এটা আমাদের মানে আর কি গ্রুপে সবসময় চলতো। খাওয়ার আসা মানে সবার আগে সুস্মিতা খাবে। আর ও কিন্তু খাবো, খাবো করে। ওই একটা খেয়ে তারপরে ওর পেট ভর্তি হয়ে যায়। সঞ্জুক্তা এখানে অপেক্ষা করছে যে ও কখন ভাগে পাবে। কারণ সুস্মিতা পুরো প্লেট নিয়ে বসে গেছে, কাউকে খেতে দিচ্ছে না। তো ফাইনালি আমি সুস্মিতার কাছ থেকে প্লেটটা কাড়িয়ে সংযুক্তাকে দিলাম। তো বেচারি তারপরে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে যখন নিচে যাই দেখি সুস্মিতা এক কাণ্ড করে ফেলেছে। এ কি, তুমি এই চকলেটটা চুরি করে নিয়েছো? ই বাবা, এটা আমি পাইনি। কি বাজে না। আমাকেও দেয়নি। এই হাফ হাফ খায় তোমরা দুজন, ঠিক না, আছে? না, আমি খাবো না। ওটা কিন্তু খুব বড় লোকই চকলেট গো। হাট। হ্যাঁ, ওটা নারকেল দিয়ে তৈরি। নারকেল পাওয়া যায় না ওখানে। তাই সাবধানে যেও, কোনো ছেলে ফেলেকে মেরে দিও না। আমি ছেলে দেখতে দেখতে যাই না। যাও না, বাট ছেলেরা তো ও মরে, দেখে, ও দেখে। ছেলেরা তো আমি তোমার, দেখি, আমি দেখি, আমি ছেলে দেখি। ছেলেরা তো তোমার এই সিঙ্গেল, কিন্তু যদি কোনো ছেলে ফ্রি থাকে ওকে কন্ট্যাক্ট করতে পারো। ওর ফ্রি ফেস থাকে মানে? মানে হ্যাঁ, যদি কেউ সিঙ্গেল ছেলে থেকে থাকো তাহলে ওকে কন্ট্যাক্ট করতে পারো। ওর ফেসবুক আইডি হচ্ছে সুস্মিতা বিশ্বাস। টাটা। টাটা। টাটা, পরে দেখা হচ্ছে আবার। বাই। বাই।